আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদের বহুবচনীকরণের উপরে দ্বিতীয় ভিডিও। তো এই ভিডিওতেও আমরা দুটা প্রবলেম নিয়ে আলোচনা করব। যাই হোক, আমরা শুরু করি। আমাদের প্রথম সূত্রগুলো তোমরা দেখেছি আগে একবার। আমরা পরে প্রবলেমগুলো সলভ করার সময় সেই সূত্রগুলো কাজে লাগবে, তখন আমরা আবার দেখব। তো এখন দেখেন, আমাদের এই সূত্রটা যদি দেখি বা এই প্রবলেমটা যদি আমরা দেখি, তাহলে এখানে আছে dx by x স্কয়ার ইনটু x মাইনাস 1। অর্থাৎ আমরা আগে যে সমস্যাগুলো দেখেছি, সেখানে কিন্তু নিচের একটা দ্বিঘাত সমীকরণ ছিল না, অর্থাৎ একটারও পাওয়ার 2 ছিল না, সর্বোচ্চ পাওয়ার ছিল 1, অর্থাৎ x মাইনাস 1 ছিল বা x মাইনাস 2 ছিল, এরকম কিছু ছিল। বাট সেখানে তার পাওয়ারটা কখনো 2 ছিল না বা 3 ছিল না, এরকম ছিল না, বা 1 এর বেশি ছিল না। যদি 1 এর বেশি হয় বা 2 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি সেটাকে কিভাবে সমাধান করতে পারি। এখন দেখেন এই পাশে একটা, এই গ নাম্বার যদি আমরা দেখি, গ নাম্বার যে সূত্রটা আছে সেটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c বাই x স্কয়ার প্লাস l ইনটু x প্লাস m। তো আমি আগেই বলেছি যে a প্লাস a ইনটু x স্কয়ার প্লাস bx প্লাস c এই হিসেবে কোনো কিছু থাকতে পারে, না পারে, না থাকলে সমস্যা নেই। আর যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার দেখতে হবে যে নিচের x এর সর্বোচ্চ ঘাত থেকে এটা বড় না ছোট না সমান, অবশ্যই। তো আর যদি না থাকে তাহলে তো প্রশ্নই আসে না, বুঝা গেল। এখন যেহেতু নেই সেহেতু একটা প্রশ্নই আসে না, আমরা এইভাবে সমাধান করলে হয়ে যাবে এই সূত্রের মাধ্যমে। এখন দেখেন এখানে বিষয়টি যাবে, যেটা আমাদের দ্বিঘাত সমীকরণ থাকবে, তার উপরে আমরা লিখবো x প্লাস বি প্লাস বাকিটা এখানে যেভাবে লিখছিলাম সেভাবে লিখবো। ওকে, তাহলে আমরা দেখি এটাকে কিভাবে লেখা যায়। তাহলে এটাকে আমরা লিখতে পারবো এইভাবে যে, আচ্ছা সরি, আমি এটা ভুল করলাম। আসলে এখানে বিষয় যেটা, যে আমরা যে ওই সমাধানটা দেখলাম ওটা আসলে এইভাবে লিখতে হবে, এইভাবে এইভাবে এই খ নাম্বারের মতন করে, ওইটা এই ক নাম্বারের মতন করে লিখলে হবে না। গ নাম্বারের মতন করে লিখলে সেটা হবে, কিন্তু সেটা একটু কঠিন হয়ে যাবে। তো গ নাম্বারের মতন করে আমরা করবো না, আমরা খ নাম্বারের মতন করে করবো, যে এক্স মাইনাস এল হোল স্কোয়ার। ওই ক্ষেত্রে যেহেতু শুধুমাত্র এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার আমরা ধরতে পারি এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার। তো ওইভাবে আমরা সমাধানটা করার চেষ্টা করবো এই খ নম্বর সূত্রের প্রয়োগের মাধ্যমে। তাহলে আমাদের এখানে দেখেন যে কোনো কিছু যদি এরকম রিপিট আকারে থাকে, অর্থাৎ এক্স মাইনাস এল স্কোয়ার একটা না থেকে সর্বোচ্চ ঘাত যদি 1 না থেকে 2 থাকে বা 3 থাকে বা 4 থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো। এখন দেখেন যেহেতু এখানে 2 আছে, সেহেতু আমরা প্রথমে কি লিখেছি a বাই এক্স মাইনাস এল। এখানে কিন্তু এক্স মাইনাস এল হোল স্কোয়ার আছে, তো আমরা প্রথমে এক্স মাইনাস এল দিয়ে শুরু করেছি, তারপরে b বাই এক্স মাইনাস এল হোল স্কোয়ার দিয়েছি। এখানে যদি কিউ থাকতো তাহলে আমরা লিখতাম c বাই এক্স মাইনাস এল হোল কিউ। যদি এখানে 5 থাকতো তাহলে a বাই এক্স মাইনাস এল লিখতাম, তারপরে প্লাস b বাই এক্স মাইনাস এল হোল স্কোয়ার লিখতাম, প্লাস c বাই এক্স মাইনাস এল হোল কিউ লিখতাম। এভাবে 5 পর্যন্ত যেতে হতো, পাওয়ার 5 পর্যন্ত যেতে হতো। আর বাকিটা থাকবে সেটাকে এই ক নাম্বারের যে আকৃতি, এই আকৃতি আকারে বিস্তার করে দিলে হয়ে যাবে। তো আমরা সমাধানটা করার চেষ্টা করি আমাদের এই ম্যাথটা। তো আমরা এটাকে লিখতে পারি এইভাবে, যে 1 বাই এখানে আছে হলো এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1 আছে, তো এটাকে আমরা লিখতে পারি এইভাবে, এটা সর্বসম আমরা লিখতে পারি 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার। প্রথম আমরা হচ্ছে পাওয়ার 1 থেকে শুরু করব এবং সর্বোচ্চ যত পাওয়ার থাকবে তত পর্যন্ত যাবে। যদি x টু দি পাওয়ার 5 থাকতো তাহলে আমরা কি লিখতাম 1 বাই a বাই x প্লাস b বাই x স্কয়ার প্লাস c বাই x টু দি পাওয়ার কিউব প্লাস d বাই x টু দি পাওয়ার 4 প্লাস e বাই x টু দি পাওয়ার 5, এভাবে লিখতাম। যেহেতু এইটার কাজ আমাদের শেষ, সর্বোচ্চ পাওয়ার পর্যন্ত আমরা চলে গেছি, তারপরে আমাদের এইটার কাজ করতে হবে। তাহলে এটা সমান সমান লিখতে পারি প্লাস c বাই x মাইনাস 1। এটা এখন আগে যেভাবে আমরা করেছি, নিচে যেটা থাকবে সেটাকে আমাদের উপরে গুণ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা একই কাজটি করব। এটা যদি আমরা গুণ করে দিলে আমরা কি পাবো, এখানে বাম পক্ষে শুধুমাত্র 1 পাবো, আর ডান পক্ষে পাবো হচ্ছে এর সাথে যদি এটা গুণ করি x একটা আর এখানে দুইটা কেটে যাবে একটা, এখানে থাকবে হচ্ছে x থাকবে আর x মাইনাস 1 থাকবে, আর থাকবে হচ্ছে a প্লাস। এখন আমরা হচ্ছে এখানে দেখেন, এখানে যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে এক্স স্কোয়ার কেটে যায় আর এক্স মাইনাস 1 থাকে, তাহলে এই বির সাথে এক্স মাইনাস 1টা
থেকে যাবে, x মাইনাস ওয়ানটা থেকে যাবে প্লাস। এখন যদি এই c সাথে যদি আমরা একটা গুণ করি তাহলে x মাইনাস ওয়ান ইন্টু x মাইনাস ওয়ান এটা কেটে যাবে, শুধু থাকবে x স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি c ইন্টু x স্কোয়ার এটা থাকবে। এখন একইভাবে এই x স্কোয়ার সমান সমান যদি আমরা 0 ধরি, x সমান সমান 0 হয়, x সমান সমান আমরা 0 এই সমীকরণে বসাতে হবে। বসলে আমরা কি পাই, এটা বসলে বাম পক্ষ 1 থাকে, আর এই পাশে পাই হচ্ছে, এখানে দেখেন কি পাচ্ছি, এখানে পাচ্ছি হলো আমরা এটা যদি 0 বসাই, এটা 0 বসালে হচ্ছে 0, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, এর মান 0। তারপর হচ্ছে এখানে যদি আমরা 0 বসাই তাহলে -1 অর্থাৎ -b, আর এখানে যদি 0 বসাই তাহলে আমার থিটা 0 হয়ে যাবে। তার মানে এখানে হচ্ছে হলো এখানে হচ্ছে আমাদের b সমান সমান -1, b সমান সমান -1টা আমরা কিন্তু পেয়ে গেলাম, -1। আচ্ছা, এটা যখন আমরা পেলাম তখন আমরা কি করতে পারি একটু দেখি। এখন আমরা হচ্ছে x সমান সমান 1 বসাবো। x সমান সমান 1 বসলে কি হয় একটু দেখি, x সমান সমান 1 বসলে কি হয় আমরা সেটা দেখব। তো x সমান সমান 1 বসালে যেটা হয় আর কি, এই বাম পক্ষে 1 ছিল 1 থাকবে, আর ডান পক্ষে এখানে 1 ছিল 1, আর এখানে 1 যদি বসে 1 - 1 মানে 0, তাহলে এর মানটা হচ্ছে 0 হয়ে যায়। এখানে যদি 1 বসাই তাহলে এটা 0 হয়ে যায়, আর এই c এর মানটা শুধুমাত্র আমরা কি পাই, c এর মানটা পাই হচ্ছে এখানে 1 হয় তাহলে 1 স্কয়ার অর্থাৎ c হয়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো c সমান সমান 1। এখন দেখেন এই দুইটা মান বসিয়ে কিন্তু আমরা b এর মান আর c এর মানটা পেলাম, এর মানটা পেলাম না। তো এখন এই এর মানটা বের করার একটা মানে এর মানটা তো বের করতে হবে, কারণ আমার এই এর মানটা লাগবে। তো এর মানটা আমি কিভাবে বের করতে পারি, তো আমরা 9 একটা জিনিস করে এসেছি আর কি, সহগ সমীকৃত করে পাই। সহগ সমীকৃত করে পাই মানেটা হচ্ছে এরকম যে মনে করেন যে আমার এরকম একটা সমীকরণ আছে, x স্কয়ার প্লাস 2 সমান সমান 2x স্কয়ার প্লাস x, সরি এখানে ax স্কয়ার প্লাস b প্লাস 2 ইকুয়াল টু x স্কয়ার প্লাস x, এরকম একটা সমীকরণ আছে। তো এই ক্ষেত্রে যদি সব সমীকৃত করি তাহলে যেটা হয় আর কি, সেটা হচ্ছে এই পাশে আমাদের সহগ মানে x স্কয়ার সহগ যা, সেটা সমান সমান আমাদের এইটা যে x স্কয়ার থাকবে সেই স্কয়ার সহগ লিখতে পারবো। সব সমীকৃত করে করা মানে হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের এই পাশে যে সহগ থাকবে x স্কয়ার সেই সহগ সমান সমান এই পাশে x স্কয়ার যে সহগ থাকবে সেই সহগ আমরা লিখতে পারবো। একইভাবে এখানে কনস্ট্যান্ট পার্ট যেটা থাকবে সেই কনস্ট্যান্ট পার্ট সমান সমান এই পাশে কনস্ট্যান্ট পার্ট লিখতে পারবো। একইভাবে এখানে x এর সহগ যেটা সেটা সমান সমান এই পাশে x এর পার্টটা, x এর সহগটা আমরা লিখতে পারবো। সেটা হচ্ছে এখান থেকে যদি আমরা দেখি তাহলে x স্কয়ার সহগ কি a, আর এই পাশে কত 2, তাহলে আমরা লিখতে পারি a সমান সমান 2, আর এখানে কনস্ট্যান্ট পার্ট কত 2, আর এই পাশে কনস্ট্যান্ট পার্ট হচ্ছে 0, কনস্ট্যান্ট পার্ট মানে 0 আছে, তাহলে 2 সমান সমান 0 লিখতে পারি। আর এখানে হচ্ছে x এর সহগ কত 1, আর এই পাশে x এর সহগ কত নেই, তাহলে কি লিখতে পারি 0, যেহেতু সব নেই তাহলে 0 লিখতে পারি। x সমান সমান 0 মানে হ্যাঁ x সমান সমান 0 না, এই x এর যে সহগ সেইটা সমান সমান 0 সেটা লিখতে পারি, মানে x সহগ তো 1 সমান 0 এরকম কিছু একটা লিখতে পারি। তো একইভাবে আমরা এটা বলতে চাচ্ছি যে এখান থেকে আমরা সহগ সমীকৃত করে লিখতে পারবো। এখন সহগ সমীকৃত করার সময় কি করতে হবে, এখানে এই যে এইটাকে ভাঙতে হবে। এটাকে যদি আমরা ভাঙি, এই যে x স্কয়ার মাইনাস 1 সরি x ইনটু x মাইনাস 1 এটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে x স্কয়ার মাইনাস x, এই দুটো আমরা গুণ করলে এটা হয়, তার সাথে a আছে। এখন আমরা শুধুমাত্র x স্কয়ার সহগ সমীকৃত করে পাবো, x স্কয়ার সহগটা বাম পাশে ডান পাশে সমীকৃত করব। এখন দেখেন যদি সমীকৃত করে পাই তাহলে এই বাম পাশে আমাদের x স্কয়ারের কোনো সহগ নেই, তাহলে আমরা ধরে নিলাম যে 0 আছে বাম পাশে x স্কয়ারের সহগ। আর ডান পাশে কি আছে, ডান পাশে সহগ আছে এই x স্কয়ার, এখানে একটা আছে, তাহলে ওর সহগ কত a, তাহলে a আছে প্লাস আর x স্কয়ার কত আছে, এখান থেকে আর পাচ্ছি না, x স্কয়ার একটাই আছে, এখানে x স্কয়ার নেই, এখানে x স্কয়ার আছে, তাহলে এখানে কি c আছে, তাহলে এই c। তাহলে আমরা বিষয়টা এভাবে লিখতে পারতাম। যাই হোক, এখানে এটা ইনটু x স্কয়ার আর এখানে এটা ইনটু x স্কয়ার এরকম ছিল, তাহলে x স্কয়ার স্কয়ার বাদ দিয়ে দিলাম, তাহলে 0 ইকুয়াল a প্লাস c হলো। আর যেহেতু c এর মানটা পেয়ে গেছি তাহলে এখানে c এর মান এখানে বসালাম 1, তো 1 টা পেছনে লিখলে
a সমান সমান -1 আমরা কিন্তু বের করে ফেললাম এর মানটা। তো এইরকম ভাবে আমরা সব সমীকৃত করে যেগুলো মান বের করা যায় সেগুলোর মানটা বের করব। এখন দেখেন যে আমরা এই x এর সব সমীকৃত করলেও কিন্তু এর মানটা পেয়ে যেতাম, অর্থাৎ a আছে এমন কিছু সব ধরে নিয়ে আমরা হিসাব করলে মানটা পেয়ে যাবো এর মানটা। তো যাই হোক, এখন আমরা এই মানটা বসিয়ে দেবো 1 নম্বর সমীকরণ, আর সেটা একেবারে এখানে বসায় দেওয়া সমান হবে। এখানে যদি আমরা বসাই দিই তাহলে আমরা পাবো হচ্ছে 1 বাই, এর মান ছিল হচ্ছে 1 বাই -1 বাই x মাইনাস আমাদের এখানে প্লাস দিলাম, b এর মানটা হচ্ছে -1 হয়েছিল, তাহলে -1 বাই x স্কয়ার প্লাস আমাদের c এর মানটা হয়েছিল কত 1 বাই x মাইনাস 1 আর এখানে আমাদের dx আছে dx আছে। তো যাই হোক, এখন এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন করলে আমরা এটাকে কিভাবে সমাধান করতে পারি একটু দেখেন। এখন দেখেন এই -1টা কনস্ট্যান্ট, -1টাকে আমরা বাইরে নিয়ে চলে আসি, তাহলে এখানে কি থাকে 1 বাই x। এখন দেখেন 1 বাই x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, ওই যে সাধারণ সূত্র 1 বাই x কে ইন্টিগ্রেশন করলে ln x এর ডিফারেন্সিয়েশন করলে 1 বাই x হয়, 1 বাই x কে ইন্টিগ্রেশন করলে ln x হয়। আর অন্যভাবে বলতে পারি যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যদি উপরটা পাই তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি ln মানে ln অফ নিচেরটা। দেখেন এই x কে ডিফারেন্সিয়েশন করলে 1 পাই, সেই 1টাই উপরে আছে, তাহলে 1টা যদি উপরে থাকে তাহলে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরটা পাচ্ছি, তাহলে সেখান থেকে লিখতে পারি ln অফ x প্লাস, তাহলে এখানে প্লাস এই -1 দিই, যেহেতু -1 কনস্ট্যান্ট সেহেতু -1 দিলাম। এখন যদি এরকম কোনো কিছু থাকতো আমাদের যে x টু দি পাওয়ার এই যে 1 বাই, এখানে -1টা যেহেতু নিয়ে নিয়েছি তাহলে এখানে কি থাকে 1 বাই x স্কয়ার, 1 বাই x স্কয়ার আমরা কি লিখতে পারি x স্কয়ার এই x টু দি পাওয়ার -2। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি লেখা যায়, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা লেখা যায় যে পাওয়ারের সাথে 1 যোগ হবে, ওই যেটা হবে সেটা নিচে বসবে, তাহলে পাওয়ারের সাথে 1 যোগ করলে কত হয়, এর সাথে 1 যোগ করলে -2 যোগ 1 তাহলে -1 হয়, সেই -1টাই নিচে বসে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি -1 কে সামনে নিয়ে চলে আসলাম আর এটাকে উল্টা দিলাম, তাহলে 1 বাই x, তাহলে -1 বাই x হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই মাইনাসটা প্লাস হয়ে যায়, যেহেতু এই মাইনাসটা প্লাস হয়ে যায় এখানে 1 বাই x হয়ে যায় প্লাস। এখন দেখেন উপরে 1 আছে নিচে x - 1 আছে, তো এই নিচেরটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, x ডিফারেন্সিয়েশন করলে 1 হয় আর 1 করলে 0 হয়, তাহলে আমরা দেখছি 1 হচ্ছে, ওভারঅল 1 হচ্ছে, তো 1টাই তো উপরে আছে, তাহলে আমরা কি পেয়েছি সূত্র অনুযায়ী জানি যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা যদি পাওয়া যায় তাহলে আমরা লিখতে পারি ln অফ নিচেরটা অর্থাৎ x - 1 প্লাস c। এটা কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেলাম, তাহলে এটা হচ্ছে এটা অ্যান্সার। এখন এই ln x এখান থেকে আর এখান থেকে কমন নিলে একটা সূত্র হয়, এই ln এর সূত্র m/n মাইনাস n এরকম এর সূত্র আছে না, সেই সূত্রের মাধ্যমে কোনো কাজের মাধ্যমে এটাকে করা যায়, যোগ করা যায়, মানে একসাথে করা যায়, সমস্যা নেই। তো যাই হোক, আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা আমরা বুঝতে পারলাম। এরপরের যে প্রবলেমটা আছে সেটা আমরা দেখি। এরপরের প্রবলেম হচ্ছে এইটা। তো এইটা দেখেন আমরা এর আগে যে প্রবলেমটা করলাম, কেবলমাত্র যে প্রবলেমটা করলাম তার সাথে এটা কিছুটা যায়, কিন্তু এটা কারণ এখানে দেখেন যে x+2 তার হোল স্কয়ার আছে, অর্থাৎ রিপিটেড ভাবে একটা জিনিস আছে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ওইভাবে করা যেত, এর আগেরটা যেভাবে করেছি ওইভাবে করা যেত। এই যে এই x স্কয়ারের জন্য যতটুকু করেছি এই a/x প্লাস b/x স্কয়ার, এইটুকু ওইটার জন্য করতে পারতাম, শুধুমাত্র ওইটুকু করলে হয়ে যেত। কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে এই জায়গায় যে এই উপরের সর্বোচ্চ ঘাত যা আছে নিচের সর্বোচ্চ x এর ঘাতও তাই আছে, এই জায়গায় প্রবলেম হয়ে গেছে। তো এই সমাধানটা আমরা কিভাবে করতে পারি, এই সমাধানটা করার জন্য আমরা আমাদের সেই সূত্রটাতে ফিরে যাব। তো এই সূত্রটাতে ফিরে গেলে এখানে দেখেন এখানে এই যে ঘ নাম্বারটাতে যে উপরের পাওয়ার আর নিচের সর্বোচ্চ পাওয়ার x এর সর্বোচ্চ পাওয়ার যদি সমান হয় তার জন্য আমরা a লিখছিলাম, a মানে কি এই x স্কয়ার যে সবটা থাকবে সেটা আমরা লিখব, প্লাস একইভাবে এই যে এখানে যেহেতু দুইটা মানে আলাদা আলাদা জিনিস আছে সেহেতু আমরা এইভাবে লিখছি, আর ওখানে যেহেতু আমাদের এই জিনিসটা ছিল x - l হোল স্কয়ার, সেই ক্ষেত্রে আমরা এই দুটো জিনিস লিখব, জাস্ট এই দুটো জিনিস লিখব, a/x - l প্লাস b এটা লিখব এই দুইটা জায়গায়। তো এখানে a না লিখে b লিখবো আর এখানে b না লিখে c লিখবো, যেহেতু a দ্বারা শুরু হচ্ছে, বুঝতে পারলাম। তো আমরা চলে যাই আমাদের ম্যাথে। তো এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 1
বাই হচ্ছে x প্লাস 2 তার হোল স্কয়ার, এটা থাকলো। আচ্ছা এইটা থাকলো, এটা সর্বসম আমরা লিখতে পারি ওইটার মাধ্যমে আমরা লিখতে পারি যে এইটার সব কত, দেখেন এখানে 1 আছে, তাহলে এখানে জাস্ট কি হবে, এখানে 1 হবে, এখানে হ্যাঁ 1ই হবে, এখানে 1ই হবে, কারণ ওই সবটা এখানে হবে প্লাস প্লাস আমাদের এইটার কাজ হবে শুরু, এই উপরেরটার নিচেরটা সমস্ত ঘাত সমান থাকার কারণে আমরা এই 1টা লিখলাম। পরে আমাদের এইটা থাকলে যেটা উত্তর তো সেটা করবো আমরা, এটা ওইটার জন্য আমরা করবো a বাই, যেহেতু এখানে এ দ্বারা শুরু করতে হবে সেহেতু আমরা এখানে এ দ্বারা শুরু করেছি, a বাই x প্লাস 2 প্লাস b বাই x প্লাস 2 হোল স্কয়ার, এটা কিন্তু আমরা করে ফেললাম। এখন আমাদের যেটা করতে হয় x প্লাস 2 হোল স্কয়ার দ্বারা এই সবগুলোকে আমরা গুণ করবো। এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে অবশ্যই a থাকতে হবে, এ রাখলে ভালো হয়, কারণ এটা রাখলে না রাখলে এখানে সমস্যা আছে। আমরা এখানে এ রাখলাম, এখানে বি রাখলাম, এখানে সি রাখলাম, কারণ এখানে এটা গুণ করলে এটা তো এখানে চলে আসছে, সেহেতু আমরা এর মানটা পাবো না, এই জন্য এখানে আমরা এ রাখলাম, মানে এ ইন্টু সেই সহগটা হতো, এ ইন্টু 2 বা এরকম কিছু একটা হতো, যেহেতু ওখানে কোনো সহগ নেই এক্স স্কয়ার, সেহেতু আমরা শুধুমাত্র এ লিখলাম, আমাদের সহগ থাকতো তাহলে তার সাথে অন্য কিছু গুণ করে দিতাম। তো যাই হোক, এখন আমরা এই x প্লাস 2 হোল স্কয়ার দ্বারা আমরা এই পুরো সমীকরণটাকে গুণ করব, তাহলে আমরা বাম পাশে কি পাচ্ছি, উপর নিচে কেটে যায়, তাহলে এখানে থাকে শুধুমাত্র x স্কয়ার প্লাস 1 থাকে, এটা সমান সমান এর সাথে এই পুরোটাই গুণ হয়ে যায়, a ইন্টু x স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার থাকে, প্লাস এখানে একটা আছে আর এখানে দুটো আছে, তাহলে একটা একটা কেটে গেলে ওকে একটা থাকে, x প্লাস 2 থাকে, প্লাস তারপরে এখানে যদি আমরা হচ্ছে এইটা আর এটা উপরে নিচে কেটে দিই, তাহলে শুধুমাত্র এখানে c থাকে। তো এখন আমরা মানগুলো বসাবো, তো এটাকে যদি আমরা 0 ধরি, x এর মান আমরা কত পাই, -2 পাই, এটা সমান 0 ধরে x প্লাস 2 হোল স্কয়ার সমান 0, তাহলে তার পরের লাইনে x প্লাস 2 ইকুয়াল 0, তার পরের লাইনে x ইকুয়াল -2, তাহলে x ইকুয়াল -2 আমাদের বসাতে হবে আমাদের এই সমীকরণে বসিয়ে কিসের মানটা আমরা পাই, এখানে যদি -2 বসে তাহলে -2 হোল স্কয়ার করলে 4 হয়, 4 আর 1 5 হয়, আমরা বাম পক্ষে পেলাম 5 সমান। এখন দেখেন এটা x স্কয়ার হবে না, x প্লাস 2 হোল স্কয়ার হবে। দেখো এখন যদি x এর মান মানে -2 বসে, তাহলে -2 প্লাস 2 কেটে যায়, শূন্য হয়ে যায়, এই শূন্য স্কয়ার করলে শূন্য হয়, এটা শূন্য হয়ে যায়, তার মানে ই আমরা পাচ্ছি না, এখানে যদি আমরা 2 বসাই -2 প্লাস 2 কেটে যায়, তাহলে b এর মান শূন্য হয়ে যায়, তাহলে c সমান আমরা পেয়ে যাচ্ছে 5 পেয়ে গেলাম, তাহলে c এর মানটা আমরা পেলাম 5। আচ্ছা c এর মানটা যখন আমরা 5 পেলাম, তখন এবার আমরা যেটা করতে পারি, এখন হচ্ছে দেখেন আমরা আর কোনো কিছু মান বসাতে পারছি না, এখন আমাদের সব সমীকৃত করতে হবে, সব সমীকৃত করা ছাড়া আর কোনো উপায় আমাদের সামনে খোলা নেই। তো সব সমীকৃত করার জন্য আমরা এই এর সবটাকে একটু ভেঙে নেব, এর যে সবটা আছে এই এর যে মানে পার্টটা আছে, এরপরে যে পার্টটা আছে x প্লাস 2 হোল স্কয়ার, এটাকে আমি একটু ভেঙে নিই, এটা হয় x স্কয়ার প্লাস 4x প্লাস 4, এবার দুই পাশে আমরা সব সমীকৃত করব, কিসের জন্য সব সমীকৃত করব, আমরা এর মান বের করার জন্য সব সমীকৃত করব, এর মান কার সব সমীকৃত করে এর মান বের করব, আমরা x স্কয়ার সব সমীকৃত করে এর মানটা বের করব, তাহলে এই পাশে x স্কয়ার সব কি আছে, x স্কয়ার আছে, তাহলে এর সব কত 1 আছে, 1 সমান সমান এই পাশে x স্কয়ার সব কত আছে, এখানে আছে a, আর দেখেন তো এখানে কোথাও x স্কয়ার আছে নেই, তার মানে এই পাশে আর কোনো x স্কয়ার সব নেই, তাহলে এর মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার আমাদের কিসের মান বের করতে হবে, আমি এর মান আর সি মান পেয়েছি, বি এর মান বের করতে হবে, যে বি এর মানটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা চাইলে x এর সব সমীকৃত করে বের করতে পারি, অথবা আমরা এই কনস্ট্যান্ট পার্ট সব সমীকৃত করে সেটা বের করতে পারি। তো আমরা কনস্ট্যান্ট পার্ট সমীকৃত করব না, আমরা জাস্ট x এর সব সমীকৃত করব। বাম পাশে দেখেন তো x এর সব আছে নেই, কিন্তু x নেই, তাহলে x এর সব থাকার কোনো প্রশ্নই আসে না, তাহলে 0। ডান পাশে দেখেন এখানে x আছে, তাহলে x এর সব এখানে কত আছে 4 আছে, আর এইটার সাথে যদি গুণ করি তাহলে 4a আছে প্লাস এখানে কত আছে
এখানে x আছে, তাহলে x এর সাথে b আছে, তাহলে b হচ্ছে x এর সহগ। এখন দেখেন আমরা যদি b সমান সমান লিখি 4a মাইনাস 4a তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দেবো। b সমান সমান এর মান পাচ্ছি 1 আর মাইনাস 4। আমরা কিন্তু মানটা পেয়ে গেলাম খুব সহজে। তো এখন আমাদের এখানে মানটা বসিয়ে দিতে হবে, আর সেই মানটা একেবারে আমরা এখানে বসিয়ে দেবো। তো যাই হোক আমরা এখানে বসিয়ে দিই, তাহলে এর মানটা হচ্ছে কত, এর মানটা হচ্ছে 5, 5 বসিয়ে দিলাম এখানে সরাসরি। আমরা এখানে 5 বসলাম, এর মানটা 5 না, এর মানটা হচ্ছে 1, এখানে একটা ভুল হয়ে যাচ্ছিল, 1 এর মানটা হচ্ছে 1, আর হচ্ছে b এর মানটা হচ্ছে আমাদের -4, তাহলে -4 বাই x প্লাস 2 প্লাস c এর মানটা হচ্ছে 5, তাহলে c এর মানটা 5 আর এখানে x প্লাস 2 হোল তার হোল স্কয়ার আছে, আর এখানে dx। তাহলে এখন আমাদের এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা কনস্ট্যান্ট পার্টকে যদি ইন্টিগ্রেশন করে দিলে কি হয়, তার সাথে জাস্ট xটা গুণ হয়ে যায়, তাই না? 1 কে ইন্টিগ্রেশন করলে কি হবে, 1 * x অর্থাৎ x হবে, প্লাস এই যে -4 টাকে আমরা সামনে নিয়ে আসবো, আর x প্লাস 2 আর উপরে আছে 1, তাহলে x প্লাস 2 কে ডিফারেন্সিয়েশন করলে কত পাই, 1 পাই। তাহলে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাচ্ছি, একে লিখতে পারি ln of x প্লাস 2 প্লাস 5 কনস্ট্যান্ট, 5 কে সামনে নিয়ে চলে আসলাম, আর এখানে থাকে x প্লাস 2 হোল স্কয়ার। এই x প্লাস 2 কে আমরা কিসের সাথে তুলনা করতে পারি, x স্কয়ারের সাথে তুলনা করতে পারি। তো x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত হচ্ছিল, -1/x হচ্ছিল, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে -1/x প্লাস 2। তো এখানে x এর সহগ হিসেবে যদি অন্য কিছু থাকতো তাহলে এই অ্যানসারটা ভিন্ন হতে পারত, যদি না থাকে তাহলে অবশ্যই এরকমই হবে, x স্কয়ারের ইন্টিগ্রেশন করলে যেরকম হবে ঠিক এটাও একই রকম হবে, x এর পরে যা যা থাকবে এখানে তাই থাকবে। তো এই ছিল আর আমাদের সেই কনস্ট্যান্ট পার্ট c। তো এটা কিন্তু আমাদের অ্যানসার, এখানে আর কোনো খাটনি নেই, জাস্ট আপনার এইটা বের করতে হবে, সব সমীকৃত করাটা বুঝতে হবে, বুঝলে আপনি সব সমস্যার সমাধান নিজে থেকেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই সমস্যা যখন আপনি করতে পারবেন তখন আমি অবশ্যই দেখাবো কিভাবে কভার আপ রুলের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যায় খুব সহজে 2-1 লাইনের মাধ্যমে। তো যাই হোক এই টিউটোরিয়ালটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।